মানুষ নিজে একটি বিরোচিত। আমার এই বইটি প্রথম কলকাতা থেকে বের হয়, এবার বাংলাদেশ থেকে বের হয়। এখানে কয়েকটি কবিতা পাঠ করছি। আনন্দ বৃক্ষ, পয়সার ভেতরে একটি আনন্দ বৃক্ষ, প্রতিবার হাত বদলে একটি করে ফুল ফুটে ছড়িয়ে পড়ে সারা গ্রাম। আমার কবিতাগুলো ছোট ছোট কবিতা, উত্তরাধিকার। বাবার মেয়েকে আলু হত্যার বা শাস্তির চার জ্যোৎস্না খেতে খেতে বাবা একদিন জোনাকি হয়ে যায়। ওরা মরিচে অন্ধকারে দৌড়ে আয়ু এখন দিগ্রহণ করেছিল মা। পাত্তা ভাত আর কাঁচামরিচের পাশে উৎপন্ন শীতকাল আমার উত্তরাধিকার। আরেকটি কবিতার শিরোনাম হচ্ছে মায়া। রেললাইন দিয়ে একদিন হাঁটছিলাম, একটি পাথর আমি ঘরে নিয়ে আসি। এরপর সেই পাথরটি, অর্থাৎ ওই পাথরের সাথে আমার একটি কমিউনিকেশন হচ্ছে। তখন এই কবিতাটি লেখা আর কি, মায়া শিরোনাম। রেললাইন থেকে একটি পাথর নিয়ে আসি ঘরে, ট্রেনের শব্দ পেয়ে পাথরটি দরজা খুলে চলে যাচ্ছে রেললাইনে। আর একটি কবিতার শিরোনাম পেঁয়াজ। পেঁয়াজের প্রথম শাড়িটা রং চটা, দ্বিতীয় শাড়ি খুললে চোখে ঝাঁজ আসে, ক্রমিক শাড়ি খোলা শেষে মুছে যায় দ্রাঘিমার গায়ে। পরের আরেকটি কবিতার শিরোনাম হচ্ছে মুক্তি। আকাশ ছেড়ে কলা পাতার উপরে বসে একটি শালিক ক্লান্ত ঠোঁটে খুলে ফেলেছে নিজের ডানা। কলা গাছ শালিকের ডানা লাগিয়ে উড়ে যাচ্ছে আকাশে। চক্র। এই কবিতাটা আসলে শৈশবে আমি যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তখন আমার নিজেরই একটি ছাগল ছিল আর কি। তো সেই স্কুলে যাওয়ার সময় ছাগলটিকে বেঁধে খুঁটির মধ্যে বেঁধে যেতাম, আবার চলে আসতাম। পরবর্তীতে আমি যখন লিখি তখন আমার কবিতার ক্যামেরায় যেটি ছাগলটির ভাবে ধরা পড়েছে। চক্র। একটি কালো ছাগল ঘাস খেতে খেতে পুরো বিকেলটাই খেয়ে বসে আছে। পাকস্থলীতে সন্ধ্যা নেমে রাত আসে। পরদিন মলদার দিয়ে বের হওয়া উজ্জ্বল ভোরের গ্রামে দুপুরে পেটে ঢুকে যাচ্ছে কালো ছাগল। দেবদারু গাছ। নদীর পাশে একটা দেবদারু গাছ। দেখতে দেখতে নদীর ছায়াটি উঠে আসে তার দেহে। লুকিয়ে রাখে অনেক দিন। রাত হলে হেঁটে যায় দূর গ্রামে। মা গাছটির কাছে এলে ফেলে দেয় আস্তে একটা নদী। এই কবিতাটা শিরোনাম হচ্ছে সংহার। দেয়ালগুলির ভেতরে বাস করে তিনজন, ক্রমিক সঙ্গমে প্রেগনেন্ট ঘন্টার কাটা। প্রসবের পর বিদ্যুৎ থেকে বেরিয়ে এসে চারজনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সূর্যের পরামর্শ। আর একটি কবিতার শিরোনাম সমুদ্র। বাটিতে করে সমুদ্র নিয়ে আসি ঘরে, লাভ দেয় ইলিশ মাছ। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে দেখি
সমুদ্রটা মাঝ বরাবর দুভাগ হয়ে যাচ্ছে। আমার ছেলে হয়েছে কি কুকুর, আমার চতুর্থ বই, এখান থেকে একটি কবিতা পাঠ করেছি। দ্বন্দ্ব। ড্রেসিং টেবিলে রাখা সেফটিপিন আলনায় ঝুলে থাকা ব্লাউজের সামনে এসে ছিঁড়ে ফেলে প্রতিদ্বন্দ্বী সভ্যতা। ধন্যবাদ।